10.8-এর যে সমস্যা 10.3-এর যে সমস্যাগুলো ছিল এরই শেষ সমস্যা 18 নম্বর সমস্যাটি এই টপিকে আলোচনা করব। 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভৌমিক বেলুনের উচ্চতা 8 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বেলুন মানে যেটাকে আমরা এই কলম যেটা এটা একটা বেলুন আকৃতি, মানে গোলাকার পাইপকেই আসলে বেলুন বলা হয়, পাইপ আকৃতি যেটা। তাহলে এরকম একটা আমি চিত্র আঁকায় রেখেছি যে এটা একটা বেলুন, তার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 5.5 আর এই বেলুনটা উঁচু মানে পাইপটা কত উঁচু সেটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখন আমাদের এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে একটা বেলুন যদি হয় তাহলে এর নিচের পৃষ্ঠটা একটা বৃত্ত, উপরের পৃষ্ঠটাও একটা বৃত্ত আর একটা গোলাকার বৃত্ত থাকবে। তার মানে এই বইটাকে যদি আমি এইভাবে এরকম করে পাইপের মতো তৈরি করি, এটাও কিন্তু একটা বেলুনের আকার ধারণ করে। তাহলে এখানে একটা গোলাকার পৃষ্ঠ, এখানে একটা গোলাকার পৃষ্ঠ আর এই যে একটা বক্র পৃষ্ঠ, এটাকে সোজা করলে আবার কিন্তু এরকম একটা ফ্ল্যাট একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে এই সব কটা ক্ষেত্রফল একত্র করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সেক্ষেত্রে এখানে যেহেতু দেওয়া আছে উচ্চতা 8, ব্যাসার্ধ দেওয়া আছে 5.5, এখন আমরা লিখব যে আমরা জানি বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2πr, ব্র্যাকেট দিয়ে আবার লেখা লাগবে r+h বর্গ, এটা বর্গ একক আর কি, বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ হবে। এখন 2 গুণন পায়ের মান 3.14, আর এর মান এখানে যেটা ব্যাসার্ধ সেটা আর এর মান 5.5, আর এর মান 5.5 আর উচ্চতা এইচ এর মান হচ্ছে 8, তাহলে বর্গ এখন সেন্টিমিটার হয়ে যাবে, তার কারণ আমাদের এই মানগুলো সেন্টিমিটার ছিল। এখন 2 গুণন 3.14 গুণন 5.5 গুণন এই দুটো যোগ করলে 8 5 13 হয়, তাহলে 13.5 বর্গ সেমি। এখন সবগুলো আমরা একত্রে গুণ করে দেখবো যে কত আসে। 466.29 বর্গ সেমি। তাহলে এইটা হচ্ছে ওই বেলুনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সমগ্র পৃষ্ঠ বলতে আবার দেখো, সমগ্র পৃষ্ঠ বলতে এরকম একটা আয়তাকার জিনিসকে যদি এরকম মোড়ানো হয় তাহলে এটা কিন্তু বক্রপৃষ্ঠ হয়, শুধু বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্র তল যখন বলা হবে তখন এই পাশের একটা বৃত্ত এই পাশের একটা বৃত্ত এইটা মিলে সমগ্র পৃষ্ঠ হয়। তাহলে এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আমরা এখানে লিখতে পারতাম যে দেওয়া আছে বেলুনের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর সমান 5.5 সেমি এবং বেলুনের উচ্চতা h সমান 8 সেন্টিমিটার। এই কথাগুলো লিখে শুরু করাও যায়, তাহলে এইভাবে এই সমস্যাটা করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে। সকলে ভালো থাকবে।